আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম দি প্র্যাকটিক্যাল এডুকেশন চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা একটি অল্টন ফ্রিজের ডেন্ডিং করব। প্রবলেমটা হলো আমাদের যে নিচের দরজাটি নর্মাল নিচে এই ফ্রিজটার, তো নিচের যে দরজাটি সেটি ছুটে গেছে। এখানে লক্ষ্য করেন, এখানে যে ক্লাম্পটি ছিল সেই ক্লাম্পটি এখান থেকে ভেঙে মরিচা ধরে ভেঙে ছুটে গেছে দরজাটি। তো দরজাটি আমরা এখানে রেখেছি, কিন্তু এখন মেইন প্রবলেম হলো এই দরজাটি যে আমরা সহজে লাগাবো, এখানে প্রথমত এই যে নিচের আমাদের যে শীটটি দেখেন একদম নষ্ট হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। তো এটা না হয় আমরা পরিষ্কার করে নিলাম, কিন্তু আমাদের যে এই মডেলের ফ্রিজটা সব থেকে মেইন সমস্যা হচ্ছে আমাদের যে ডেন্টিং করার জন্য অসুবিধা হচ্ছে, সেটা হলো এই যে প্লাস্টিক বডিটি, অর্থাৎ নিচে যে স্ট্যান্ডটি থাকে। অল্টন এই মডেলের ফ্রিজটির সাথে এই নিচের স্ট্যান্ডটি একদম ফিক্সড করে দিয়েছে। আপনাদের যদি কম্প্রেসার সেটটা দেখাই, সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে লক্ষ্য করেন কম্প্রেসারটি একদম বডির সাথে, অর্থাৎ প্লাস্টিক যে স্ট্যান্ডটির সাথে মারা। তো এখন আমরা চাইলেই এখান থেকে যে ক্লাম্পটি আছে সেই ক্লাম্পটি এখান থেকে আমরা ডেন্টিং সহজে করতে পারতেছি না, কারণ আমরা বডিটি ছুটাইতে পারতেছি না। কারণ হলো বডিটি প্লাস্টিক বডির যে স্ট্যান্ডটি, সেই স্ট্যান্ডটির সাথেই কম্প্রেসার লাগানো, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডটিও ছুটানোর জন্য কোনো সিস্টেম নাই। এখন এই প্রবলেমের উপর দিয়ে আমাদের কাজ করতে হবে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখি এখানে এটাই কিভাবে আমরা কাজ করতে পারি। তো তার জন্য আমরা যে এই যে ভাঙাচোরা শীটটি প্রথমে পরিষ্কার করে একটি শীট বানিয়ে নেব। নিচের যে পার্টটি আছে, তো প্রথমে আমরা এটিকে পরিষ্কার করে নিই এবং ছুটিয়ে নিই। সো ভিউয়ার্স, আমরা দেখেন এটা পরিষ্কার করে নিচ্ছি, তবে তার পরিষ্কার করার প্রথমে আমাদের যেটি নজর রাখতে হবে, অবশ্যই যেটা আমাদের সবার প্রশ্ন থাকে এবং যেটা নিয়ে আমরা সবসময় ভয়তে থাকি ডেন্ডিং করার ক্ষেত্রে, আমাদের যে এখানে কন্ডেন্সার পাইপ, এখানে যে অল্টন কপার টিউব কন্ডেন্সার ইউজ করছে সেটি কিন্তু এই দরজার সাথে এখানেই দেখেন, এই যে পাইপটি কিন্তু ইজিলি দেখা যাচ্ছে। তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এখানে যে আমাদের এই পাইপটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যখন ডেন্ডিং করব তখন যদি আমাদের এখানে ড্রিল পরে এই পাইপটি যদি ভেঙে যায়, তাহলে গ্যাস শেষ এবং জরিমানা বাজলো বলে ভাব পুরোই বাইজে যাবে আপনার। তো সেটাকে অবশ্যই কাস্টমার পে করবে না, তার জন্য খুবই সাবধানতার সাথে এটি করতে হবে। এবং এখান থেকে লিক হয়ে গেলে অবশ্যই তো বুঝতে পারতেছেন যে কি মুসিবতটা আসবে। তার জন্য খুবই সাবধান থাকতে হবে এবং খুব সাবধানতার সাথে ভাঙতে হবে আমাদেরকে। এখান থেকে ছুটিয়ে নিতে হবে এবং যখন আমরা ডেন্টিং করব, অর্থাৎ যখন আমরা শীট এখানে মারবো, সেক্ষেত্রে অবশ্যই খুব সাবধানের সাথে এখানেই যেন রিপিটটি পড়ে, তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের পাইপটা কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয়, তাহলে গ্যাস চলে যাবে। গ্যাস চলে গেলে জরিমানা আপনার। আমরা একটা বর্ডার দিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি। এখন আমরা এখানে যে নিচের মাপটা নিয়ে নেব।
বাস আমরা এখন দরজা ফিটিং করব। তো এটা একটু মুশকিল দরজাটা ফিটিং করার জন্য। তো আমাদের সাথে থাকেন, দেখেন কিভাবে দরজাটা ফিটিং করি। নিয়েছি, আগে এখানে সেট করে দেব। দর্স আমাদের মূলত আমরা চেষ্টা করতেছি আগে ক্লাম্পটি লাগিয়ে দেওয়ার জন্য। দেখেন আমরা এখানে ক্লাম্পটি সেটিং করে দিলাম। দেখেন এখন আমরা এখানে এটা লাগিয়ে দেব। তো এতখানি যাবে না, আসলে আমরা কিছু টাকা এটা কমাইনি। আমরা এখানে লাগিয়ে আর অবশ্যই এটা খেয়াল রাখবেন যে গ্যাস পাইপ যখন রিপিট মারবেন বা ই করবেন তখন এটা উপরে পড়লে জরিমানা কিন্তু আপনার। এখানে আমরা প্রথমে এই শীটটি ঢুকাই দিচ্ছি। আমাদের নিচের ক্লাম্পটা সেটিং করে দিয়েছি, কিন্তু দরজা তো ঢুকাইতে পারি না। তার জন্য মাঝখানে ক্লাম্প খুলে দরজা অ্যাডজাস্ট করে আগে দেখতে হবে, তারপরে আমরা রিপিট মেরে দেবো। দেখেন এখানে আমরা এটা মেরে দিলাম। তো বেশ, এখন আমাদের ক্লাম্পটি কিন্তু মজবুত হয়ে গেছে, আমাদের কিছু প্রয়োজন হচ্ছে না। এবং এখন আমরা পুরো দরজাটি সেটিং করে দেব।
আমরা লাগিয়ে দিলাম, দেখেন দরজাগুলো এখন মিলতে আমাদের সুন্দরভাবে। আমরা ফ্রিজটি দাঁড় করেই আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই ফ্রিজটার অল্প ডেন্টিং জাস্ট ক্লামের জন্য এবং নিচের একটি পার্টের জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। এখানে এখন আমাদের দরজাগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, মিলে গেছে একদম সুন্দরভাবে। তো শুধুমাত্র একটি ক্লাম ভেঙে যাওয়ার কারণে এখানে আমাদের অনেক কষ্ট করে ক্লামটা সেটিং করতে হয়েছে। তো 100% ভাবে এখন আমরা ক্লামটি লাগাতে পেরেছি। তো এভাবে শেষ করলাম আমাদের ডেন্টিংটি এবং ক্লাম সেটিং। আপনারা কে কিরকম ডেন্টিং করে থাকেন সেটি আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং সাপোর্ট দিবেন, যাতে আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।